একটা বড় আলু আর 4টে থেকে 5টা উচ্ছে বীজ ফেলে চোকলা ছাড়িয়ে আলু স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি। আবার কড়াই সর্ষের তেল দিলাম, দিয়ে আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুটা ভাজতে ভাজতে উচ্ছেটা এর মধ্যে দিয়ে দিলাম। উচ্ছে আলুটা একসাথে ভাজা ভাজা হচ্ছে। এইবার দেবো এর মধ্যে সর্ষে বাটা, নুন, হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু নুন, একটু জিরে এবং ধনের গুঁড়ো। এটা খুব টেস্টি হয় উচ্ছেতে। এবং সর্ষে বাটাটা এবার একটু একটু করে দেব। এটা শুধু সর্ষে নয়, সর্ষে এবং পোস্ত মিলিয়ে বেটেছি। এবার যখন এটা সর্ষে পোস্ত, হালকা নুন, হলুদ, হালকা লঙ্কার গুঁড়ো সবই আপনাদের দেখালাম, সব কিছু দেওয়ার পর সর্ষে পোস্তটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে একটু যখন জ্বলে উঠছে বা পুরো উঠছে তখন না জল দিয়ে দেবো। জল দিয়ে এটা 5 মিনিট মতন ফুটতে দেব। জল দিয়ে এবার এটাকে 5 মিনিট মতো ফুটতে দেব। মোটামুটি 7-8 মিনিট ফুটে গেছে। না এটা খুব ড্রাই হবে, না এটা খুব ঝোল ঝোল থাকবে। মোটামুটি 90% থেকে 95% জলটা টেনে নিয়েছে। এখন আমি বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তাহলে বড়িগুলো স্ম্যাশও হবে না, আবার গোটা শক্তও থাকবে না, একটু একটু ভেঙে ভেঙে দেবো পরে। এখন আপাতত স্ট্যান্ডিং টাইমে রেখে 5 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। মোটামুটি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে কি হয়েছে, 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে বড়িগুলোকে এরকম করে ভেঙে ভেঙে দিলাম। এটা না জল জল থাকবে তরকারিটা, না একদম ড্রাই হবে, ঠিক এরকম মাখা মাখা হবে। আর আমি নেবে একটু সর্ষের নাবানোর পরে একটু সর্ষের তেল দিয়েছি, তাহলে ঝাঁঝটা ভালো হয়। আপনার সেটা ইচ্ছে দিতেও পারেন বা নাও দিতে পারেন। আমার উচ্ছে আলু দিয়ে বড়ি দিয়ে চচ্চড়ি কমপ্লিট হলো। খেতে খুব টেম্পটিং হয়েছিল, আপনারাও ট্রাই করে দেখতে পারেন।